করলা বা উচ্ছে আপনারা তো বিভিন্নভাবে বাড়িতে বানিয়ে থাকেন। একবার অনুরোধ করব, এভাবে করলা বা উচ্ছে বাড়িতে রান্না করে দেখুন। যে তেতো খেতে একদমই পছন্দ করে না সেও কিন্তু চেয়ে খাবে। কি করে রান্না করলাম চলুন তাহলে দেখে নিন। আজকের রেসিপিটি যারা একদম তেতো খেতে পছন্দ করে না তাদের জন্য, কারণ করলার এই দুর্দান্ত লোভনীয় রেসিপিটি যারা তেতো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে। দেখুন আমি কি করে রান্নাটা করলাম। এখানে নিয়েছি 2 চামচ পরিমাণে কালো সর্ষে আর দুটো মিডিয়াম সাইজের করলা নিয়েছিলাম। আমি এগুলোকে কিন্তু একটু রিং রিং শেপে কেটে নিয়েছি। দেখুন একটু মোটা করে কেটেছি, কিন্তু ঠিক এরকম সাইজে আমি সব করলাগুলো কেটে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিআর রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম করলার দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি। দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি এখানে কেটে গুছিয়ে নিয়েছি। এবার সর্ষেটাকে আমি বেটে নেব। তার আগে এখানে করলাগুলোয় আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তো লবণ হলুদ মাখিয়ে এভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তো দেখুন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার করলাগুলোকে আমি মেখে নিচ্ছি। তো এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে এই গরমের দিনে এত অপূর্ব লাগে খেতে। আপনারা অবশ্যই একবার এই গরমের দিনে এভাবে করলা বা উচ্ছে বাড়িতে রান্না করে দেখুন, সবাই ভীষণ পছন্দ করবে। দেখুন এখানে লবণ হলুদটা আমি মাখিয়ে নিয়েছি, আর এদিকে আমি সর্ষেটাও বেটে নেব, তারপর রান্নাটা শুরু করব। দেখুন এভাবে কিছুক্ষণ মেখে আমি রেখে দিয়েছি। এদিকে গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এইখানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় খেতে। দেখুন তেলটাকে গরম করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা করলাগুলো। তেলের মধ্যে আমি লাল লাল করে ভেজে নেব। তো এভাবে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ টাইম ধরে ভেজে নিচ্ছি। আপনারা তো অনেকভাবে রান্না করে থাকেন, আর এভাবে একবার যদি রান্না করে খেয়ে দেখেন আমার মনে হয় আর কোনোভাবেই আপনাদের ভালো লাগবে না, কারণ এতটা লোভনীয় হয় এই রান্নাটা। যেমন দেখতে হয় অপূর্ব, খেতে হয় দারুণ। আচ্ছা আপনারা বলুন তো কে কে তেতো খেতে পছন্দ করেন না আর কে কে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে, কারণ গরম ভাতের সঙ্গে আমি যদি এই রেসিপিটি থাকে তাহলে সত্যি আমার আর কোনো কিছুর দরকার হয় না। এত পছন্দ করি আমি এই উচ্ছের রেসিপিটি। তো দেখুন এভাবেই আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। করলাগুলো ভাজার সময় একটু বুঝেই ভাজা করতে হবে, কারণ আপনি যদি একদম ভেজে ভেজে নরম বানিয়ে ফেলেন তাহলে কিন্তু রান্নার সময় এই করলা বা উচ্ছেটা ভেঙে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে করলাগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি এভাবে ভেজে নিয়েছি আর ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। এর থেকে খুব একটা বেশি ভাজার দরকার নেই, তাহলে করলাগুলো কিন্তু বেশি নরম হয়ে যাবে। দেখুন আমি এবার এই করলার মাঝখানে যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন। তো ফোড়নটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর ফোড়নটা দেওয়ার পরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আমি 3টে লঙ্কা নিয়েছিলাম, একটা লঙ্কা আমি সর্ষের সঙ্গে বেটে নিয়েছি, আর দুটো লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিলাম এই করলার মধ্যে। এভাবে আরও একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো এর মধ্যে যে সর্ষেটাকে আমি আগে থেকে বেটে রেখেছি। সর্ষেটাকে বেটে আমি ছেঁকে নিয়েছি। তো দেখুন এখানে আমি ছাঁকা সর্ষের জলটাই ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এবার এই উচ্ছের মধ্যে। তো এভাবে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দেবো, তার আগে আরও একটু জল দিয়ে দেবো। তো দেখুন এভাবে আমি আরও একটু জল মিশিয়ে দিচ্ছি, আর তারপর হাই ফ্লেমে রান্নাটা করব। একদমই লো ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রান্নাটা করার দরকার নেই, সবসময় হাই ফ্লেমেই রান্নাটা করবেন। তো বন্ধুরা আপনাদের একটা টিপস দিতে চাই, যে কোনো তেতো জাতীয় রান্নায় আপনারা কিন্তু কখনোই লো ফ্লেমে বা ঢাকনা বন্ধ করে বেশিক্ষণের জন্য হালকা আঁচে রান্না করবেন না, তাহলে কিন্তু সেই খাবারটি বেশি তেতো হয়ে যায়। এরকম উচ্ছে বা করলা বা যে কোনো তেতো জাতীয় জিনিস সবসময় চেষ্টা করবেন একটু হাই ফ্লেমে রান্না করা, তাহলে দেখবেন খাওয়ার সময় একটু তেতোটা কম লাগবে। আমি একটু সময়ের জন্য লবণ হলুদ দিয়ে ঢাকনা বন্ধ করে ঢেকে দিয়েছিলাম।
তো চেক করে নিলাম ঠিকঠাক উচ্ছে বা করলাটা সিদ্ধ হয়েছে কিনা। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিলাম। আর এভাবে হাই ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আস্তে আস্তে দেখুন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আর উচ্ছের ভেতর থেকে যে তেলটা রয়েছে তেলটা কিন্তু উপরের দিকে আস্তে আস্তে উঠে আসছে। রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। তো সহজ এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা লিখে আমাকে জানাবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি টাইম মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখুন এখানে রান্নাটা আমার হয়ে গেছে, ঝোলটাকে আমি প্রায় শুকিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার কখনো চলে আসব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।